হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, মাইনর এডুকেশন তোমরা যারা রেখেছো তাদের জন্য আজকের সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি পার্ট 1 ভিডিও, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে 12 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই পেপারটিতে তোমাদের রয়েছে সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে মেজর সহ 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান বলতে কি বোঝো? শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো। অথবা দিয়ে বলেছে শিক্ষা সমাজবিজ্ঞান কাকে বলে? শিক্ষা সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো। নেক্সট, সাংস্কৃতিক বিলম্বন বলতে কি বোঝো? সমসাময়িক সমাজে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব লেখো। নেক্সট, সামাজিক পরিবর্তনের উপাদানগুলি আলোচনা করো। সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসাবে শিক্ষার ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট, সংস্কৃতির সংজ্ঞা দাও। শিক্ষার ওপর সংস্কৃতির প্রভাব বর্ণনা করো। সংস্কৃতির পশ্চাৎমুখীনতা বলতে কি বোঝো? নেক্সট, শিক্ষার দিক থেকে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তপশিলি জাতি এসসি, তপশিলি উপজাতি এসটি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সংস্কৃতি বলতে কি বোঝো? সংস্কৃতি ও সমাজের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো? উপযুক্ত উদাহরণ সহ সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ আলোচনা করো। নেক্সট, জনসম্প্রদায় বলতে কি বোঝো? জনসম্প্রদায় ও সংঘের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। নেক্সট, সামাজিক সচলতা বলতে কি বোঝো? উদাহরণ সহযোগে সামাজিক সচলতার প্রকারভেদগুলি বর্ণনা করো। নেক্সট রয়েছে ভারতে নারীদের জন্য শিক্ষামূলক সুবিধাগুলি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতির শিক্ষার্থীদের সমস্যাগুলি আলোচনা করো। নেক্সট, সামাজিক সংস্থা বলতে কি বোঝো? শিক্ষার সংস্থা হিসেবে পরিবার, বিদ্যালয়, গণমাধ্যম ও ধর্মের ভূমিকা ব্যাখ্যা করো। তো এই কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাচ্ছ। তো স্টুডেন্ট, তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে এবং প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের এই ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।